This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনে শামিল হওয়ায় একের পর এক শো বাতিল হয়েছে। শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী দেবলীনা দত্তের। অনুষ্ঠান বাতিল করে দমানো যাবে না, শেষ দিন পর্যন্ত রাস্তায় থাকবেন। শাসক দলের বিরুদ্ধে হুঁশিয়ারি দেবলীনার। বৃহস্পতিবার রাতে শ্যামবাজার মোড়ে জুনিয়র চিকিৎসকদের রাতজাগর কর্মসূচিতে উপস্থিত হয়ে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। কাজ না পেলে অন্য কিছু করে খাবেন, তবে আন্দোলন থেকে দূরে সরবেন না, স্পষ্ট জানান দেবলীনা। আমার প্রচুর শো এবং অ্যাপিয়ারেন্সেস, এই যে এই শীতের সময়টা তো সিজন, এই সময়টা ভর্তি থাকে, ছিল পশ্চিমবঙ্গ ব্যাপী যতগুলো ছিল সবকটা ক্যান্সেল করা হয়েছে। পশ্চিমবঙ্গের বাইরে একটি ছিল, সেটির অর্গানাইজার পশ্চিমবঙ্গের ছিলেন। তিনি আমাকে ফোন করে বললেন যে আপনাকে নিয়ে কাজ করলে আমার সমস্যা হবে দিদি, আমার পুরো সিজনটা গন্ডগোল হয়ে যাবে, আমি করতে পারবো না কাজ। আমার এটা অনেক দিন ধরে হচ্ছে, সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ক্যান্সেল হওয়া। এটা কি একটা সুস্থ জীবনযাপন? শিল্পীকে ভয় দেখানো, জাস্টিস বলতে পারবো না। আমি তো জাস্টিসই চেয়েছি, তার বাইরে কিচ্ছু করিনি। আমার অন্য কিছু চাই না, আমি এখনো বলছি আমার জাস্টিস ছাড়া অন্য কোনো চাহিদা নেই। আরজিকর কাণ্ডে প্রতিবাদী শিল্পীদের বয়কটের ডাক দিয়েছিলেন কুণাল ঘোষ। তার জেরেই কি শো বাতিলের কথা বলছেন দেবলীনা? ঠিক কি বলেছিলেন কুণাল, শুনুন। তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, আয়োজক, এমন কোনো অনুষ্ঠানে যেন এমন কোনো শিল্পীকে দেখা না যায়, এমন কোনো ব্যক্তিকে দেখা জানা যায় গত 2.5-3 মাস ধরে যারা অবাঞ্ছিত অতিরিক্ত কুৎসা করে ব্যক্তিগত স্বার্থে মানুষকে প্ররোচিত করেছেন, বিভ্রান্ত করেছেন। নারী নিরাপত্তা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অপর্ণা সেনদের। নাগরিক চেতনা মঞ্চের তরফে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি। নারী নিরাপত্তার স্বার্থে সংস্কার দরকার, বাংলা যেন মহিলাদের জন্য নিরাপদ রাজ্য হয়, আবেদন অপর্ণা সেনের। আমরা চিরকাল ভাবি যে পশ্চিমবঙ্গ একটা খুব অত্যন্ত নিরাপদ রাজ্য, তাই না? সবসময় বলে পশ্চিমবঙ্গে মেয়েদের নিরাপত্তা রয়েছে, কিন্তু এই যে পারসেপশনটা, এই যে ধারণাটা আর বাস্তবটা, তার মধ্যে কোথাও কিন্তু একটা তফাৎ রয়েছে। সেটা আমরা বারবার বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই তফাৎটা রয়েছে। এই তফাৎটা যেন না থাকে, সত্যি সত্যিই যেন পশ্চিমবঙ্গ একটা সত্যি নিরাপদ রাজ্য হয়ে ওঠে আমাদের দেশের মধ্যে। যেগুলো সামাজিক অপরাধ যুগে যুগে হয়েছে, সর্বত্র হয়েছে, দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে শুরু হয়েছে, তার আগে থেকে হয়েছে। তো বলার সময় সেই যুগ, কাল, স্থান, পাত্র এগুলো তো একটু রেফার করে তুলনা করে দেখাতে পারেন যে পশ্চিমবঙ্গ এখন মহিলাদের জন্য সুরক্ষিত, মহিলারা ন্যায় বিচার পান। আর এর অন্য কোনো মানে যদি করতে চান অপর্ণা সেন, সেটা একেবারেই ঠিক হবে না। ডিজিটাল অ্যারেস্ট চক্রের এক পান্ডা কলকাতা পুলিশের জালে ধরা পড়েছে। বেঙ্গালুরু থেকে গ্রেফতার হয়েছে ডিজিটাল অ্যারেস্ট চক্রের এক মাথা, নাম চিরাগ কাপুর। পুলিশ সূত্রে জানা যাচ্ছে দেশ জুড়ে এই চক্রের বিরুদ্ধে 180 কোটি টাকার বেশি প্রতারণার ঘটনায় 930টির বেশি অভিযোগ জমা পড়েছে। গত বছর এক মহিলার কাছ থেকে ডিজিটাল অ্যারেস্টের নাম করে প্রায় 47 লক্ষ টাকা হাতানোর অভিযোগ চক্রের বিরুদ্ধে। সাইবার প্রতারণা চক্রের ফাঁদে কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি। কেওয়াইসির আপডেট করানোর নামে প্রতারণা, লক্ষাধিক টাকা খুইয়ে বিধাননগর পুলিশের দ্বারস্থ তিনি। এই ঘটনায় গ্রেফতার 2 জন। কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি লেকটাউনের বাসিন্দা প্রাণকৃষ্ণ ঘাটাকে এক ব্যক্তি ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে ফোন করেন। কথার জালে জড়িয়ে ওই ব্যক্তি প্রাক্তন পুলিশ কর্তাকে দিয়ে একটি অ্যাপ ডাউনলোড করায়। এরপর কেওয়াইসি আপডেটের নামে 3টি অ্যাকাউন্ট থেকে 11 লক্ষ টাকা তুলে নেয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে লেকটাউন থানায় অভিযোগ করেন অবসরপ্রাপ্ত ওই পুলিশ কর্তা। তদন্তে নেমে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রযুক্তির হাত ধরে আমজনতাকে টার্গেট করছে প্রতারকরা, আর এই তো বর্ধমানে। কারণ সেখানে এক সাধুকে ডিজিটাল অ্যারেস্টের চেষ্টা করেছিল সাইবার প্রতারকরা। তারপর কি হলো দেখুন। প্রযুক্তির আশীর্বাদ যেমন রয়েছে, তেমনি অভিশাপও রয়েছে। যেমন সাইবার ফ্রড, ক্রেডিট ডেবিট কার্ডের পিন হাতিয়ে ধোকা দিয়ে ওটিপি চুরি করে ব্যাংক অ্যাকাউন্ট খালি করা তো অনেক পুরনো ছক। বহু ব্যবহারে সেই জালিয়াতিতে এখন কাজ হচ্ছে কম। তাই সাইবার প্রতারকদের এখন নতুন হাতিয়ার ডিজিটাল অ্যারেস্ট।
সম্প্রতি এই প্রতারণা আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। পরিস্থিতি এতটাই গুরুতর যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সতর্ক করে বলেছেন, डिजिटल अरेस्ट जैसी कोई व्यवस्था कानून में नहीं है, ये सिर्फ फ्रॉड है। কেন্দ্রীয় সরকার নানাভাবে বিজ্ঞাপন দিয়ে ডিজিটাল অ্যারেস্টের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, তারপরও সাইবার প্রতারকরা জাল ছড়াচ্ছে। এবার বর্ধমানে সাধুর ঘরে অসাধুর হানা। পূর্ব বর্ধমানের পালিতপুরে তিব্বতী বাবার আশ্রমে আশ্রমিক সাধক অশোক চক্রবর্তী। সম্প্রতি মহারাষ্ট্রের একটি ফোন নাম্বার থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। বলা হয় মহারাষ্ট্রের তিলকনগর থানায় সাধুর বিরুদ্ধে এফআইআর হয়েছে। অশোক চক্রবর্তীর বিরুদ্ধে 17টি মামলা রুজু হয়েছে। আরও জানানো হয় সাধুর ফোন নাম্বারটি বন্ধ হয়ে যাবে। যে আপনার এগেনস্টে অনেকগুলো এফআইআর হয়েছে, 17টা, আর আপনার 2 ঘন্টা পর থেকে কিন্তু আর কোনো ফোন চলবে না। না, ফোন বন্ধ হয়ে যাবে। অতর্কিতে ভিন রাজ্য থেকে এমন ফোন পেয়ে স্বাভাবিকভাবেই আঁতকে ওঠেন অশোক। তার গলায় আতঙ্কের সুর বুঝতে পেরেই জাল আরও ছড়ানো শুরু করে প্রতারকরা। সে বলে মামলা থেকে রেহাই পেতে হলে তিলকনগর থানার পুলিশ আধিকারিকের সঙ্গে তাকে কথা বলতে হবে। এরপরই ভিডিও কল। ও প্রান্ত থেকে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি সাধুর সঙ্গে কথা বলতে শুরু করেন। পুলিশের ড্রেস পরে বসে আছে থানায়। সে আমাকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো যে আপনার ইনকাম কি। আমাকে জিজ্ঞেস করলো আপনার অ্যাসেটস কি আছে, ইনকাম কি, চলে কি করে। আমি বললাম লোকের দানে চলে। সাধুর পকেটে হানা দিয়ে যে কিছুই মিলবে না সেটা বিলক্ষণ বুঝতে পেরেই সাধুর কাছ থেকে এক প্রকার আশীর্বাদ চেয়ে নিয়ে বিদায় নেয় প্রতারকরা। উনি স্যাটিসফাইড হলেন যে আমার কাছে কিছু পাবে না। অশোকবাবুর পকেট ফাঁকা দেখে বিদায় নিয়েছে প্রতারকরা, কিন্তু এই ফাঁদে অনেকেই পা দিয়ে ফেলেছেন। ডিজিটাল গ্রেফতারির ক্ষেত্রে প্রথমে সম্ভাব্য শিকার সম্পর্কে খোঁজ খবর নেয় প্রতারকরা। তারপর ওই ব্যক্তিকে ফোন বা সমাজ মাধ্যমে যোগাযোগ, কখনো পুলিশ পরিচয়, কখনো কেন্দ্রীয় এজেন্সির নাম করে যোগাযোগ। গুরুতর কোনো অভিযোগের কথা বলে ডিজিটাল গ্রেফতারের হুমকি। শিকারকে মুক্তি দেওয়া শর্ত হিসেবে মোটা টাকা দাবি করে প্রতারকরা। বিভ্রান্ত হয়ে অনেক সময় দাবি মতো টাকা মিটিয়ে দেন প্রতারিতরা। বিশেষজ্ঞদের তাই পরামর্শ, অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে, সেইখান থেকে ব্যাংকে গিয়ে যখনই রিপোর্ট করবেন ওই যে অ্যাকাউন্টটা ফ্রিজ হলো সেখান থেকে আপনার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ফেরত চলে আসবে। প্রতারকের থেকে বাঁচতে মনে রাখুন, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। এই ধরনের ফোন এলে মাথা ঠান্ডা রাখুন। জাতীয় সাইবার হেল্পলাইন নম্বর 1930-তে ফোন করুন। cybercrime.gov.in এ অভিযোগ নথিভুক্ত করুন। স্থানীয় থানাতেও অভিযোগ জানান। নানাভাবে সতর্ক করছে প্রশাসন। আপনি সতর্ক আছেন তো? মনোতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা।